হত্যা মামলায় সাবেক দুই আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সকালে সিএমএম কোর্টে আনা হয় সাবেক দুই আইজিপি শহীদুল ও মামুনকে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলের রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিনের রিমান্ড দেন আদালত। এদিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ সোহাগ। শহীদুল হক যিনি সাবেক আইজিপি, তাকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত এবং সেই সঙ্গে সদ্য সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন। দুটি মামলায় তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এর মধ্যে শহীদুল হকের মামলাটি হচ্ছে নিউ মার্কেট থানা এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি মোহাম্মদপুর এলাকায় এক রিকশা চালককে হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয় এবং রিমান্ডের শুনানি শেষে আদালত শহীদুল হককে ৭ দিন এবং আব্দুল্লাহ আল মামুনকে তাকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রাতে শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার দেখানো হয় এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি ৫ তারিখের পরপরে আত্মসমর্পণ করেছিলেন। এরপরে তাকে গ্রেফতার দেখানো হয় এবং আরেকটি বিষয়, ঢাকা জেলার অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার কাফি তাকে কিন্তু ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে একটি মামলায়। তো এখন পর্যন্ত তো তাদেরকে সকালেই আদালতে নিয়ে আসা হয় ৭টার দিকেই এবং তার পরবর্তীতে তাকে আদালতে হাজির করে তাদের দুজনের বিরুদ্ধে সাবেক দুই আইজিপির বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যখন তিনি আইজিপি তখনই কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে যে গণ অভ্যুত্থান সেখানে যে পুলিশ যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেটি কিন্তু সরাসরি তার নির্দেশেই চালানো হয়েছে এবং তখন তিনি পুলিশের আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। এর পরবর্তীতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তো এই ছিল সোহাগ আমার কাছে নিম্ন আদালত থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।